প্যানেল নিয়ে মাথা নষ্ট। এরই মাঝখানে হঠাৎ কইরা দেখি ভাই আমার কমেন্ট সেকশন টেক ডাউন প্যানেলে সয়লাভ হয়ে গেছে। এরই মাঝখানে দেখি মানে মানুষজনের লাইভ টেক ডাউন প্যানেলে সয়লাভ হয়ে গেছে। মানে তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড তোমার দয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যদিও ঠান্ডার একটু সমস্যার কারণে ভয়েসটা এলোমেলো হতে পারে, আশা করি সবাই অ্যাডজাস্ট করে নিবা। তো আজকের বিষয়টা হচ্ছে টেক ডাউন প্যানেল। যে কমেন্টটা করে তোমরা বড় বড় ইউটিউবার এন্ড ফ্রি ফায়ার কমিউনিটিকে নাড়াই চালাই ফেলাইছো। সত্যিই বস মানতে হবে তোমাদের অডিয়েন্স পাওয়ারটা কি ভয়াবহ একটা পাওয়ার। তোমরা চাইলে যে কাউকে হিরো থেকে জিরো বানাতে পারো অথবা জিরো থেকে হিরো বানাতে পারো, কিন্তু এখানে কথা হয়েছে তোমরা যাদেরকে ভিভেস নিয়ে দিলা, লাখ লাখ সাবস্ক্রাইবার করে দিলা, যাদেরকে একটা কেরিয়ার করে দিলা, তারা আজকে তোমাদের জন্য কি করতেছে? তোমরা তাদেরকে কমেন্ট করতেছো যে হ্যাকার কিংবা প্যানেল ইউজারদের জন্য গেমটা খেলতে পারছি না, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান কিংবা এটার বিরুদ্ধে কিছু করেন, কোনো পদক্ষেপ নেন। কিন্তু তোমাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে সীমাবদ্ধ রয়ে গেছে, না আছে এটার কোনো রেসপন্স আর না আছে কোনো রিপ্লাই। কি রে স্বার্থপরের বাচ্চারা, ওরা কি তোদের কাছে এতটুকু পাওনা দেন না? ওরা তোদেরকে এত কিছু পাইয়ে দিছে আর তোদের দ্বারা এতটুকু তো আশা করতেই পারে। হ্যাঁ, কাব্য ভাইকে আমি রেসপেক্ট করি, কারণ সেই পুরানো কাব্য থেকে আজকের কাব্য ভাই কতটা পার্থক্য। এন্ড গাইস, সবাই যখন অরেনিয়া বিরক্ত, কেউ কিছুই করতে পারলো না। এই দেখো প্রমাণ, আমি নিজে ওর চ্যানেলের লিঙ্কটা লয়া ওরে 214টা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গার্নার থেকে। গার্নার দিছে, আমি রিপোর্ট করছি এন্ড এরপর ওই বান্দার চ্যানেলটা গেছে পুশ হইয়া। এন্ড আরো যারা প্যানেল ইউজার ছিল, এদের চ্যানেলের লিঙ্ক, এদের যারা ওই যে গেমের মধ্যে এদের যেই লিস্টে থাকে না ওয়ার্ল্ডের লিডার বোর্ডে, ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট, এগো টিম, এগো আইডি কোড, কিছু ভিডিও প্রুফ, এই সব কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি কিন্তু আস্তে আস্তে গার্নার কাছে রিপোর্ট করতেছি। বাট কিছু মানুষ এই জিনিসটা না বুঝে খামাখা যে সিচুয়েশনটা ক্রিয়েট করে, এটা আমার কাছে ভালো লাগে না। আমার কমেন্ট সেকশন এটা পরিষ্কার কমেন্ট সেকশন, এটাকে পরিষ্কার দেখতে আমার পছন্দ হয়। আর হ্যাঁ কাব্য ভাই, আপনি যে গেরিনের সাথে কন্ট্যাক্ট করে ওর চ্যানেল স্ট্রাইক মারাইছেন, ওর চ্যানেল উড়াই দেওয়ার ব্যবস্থা করছেন, এই বিষয়গুলো তো আমরা কেউই জানতাম না। না জানতো আপনার অডিয়েন্স, না জানতো রোস্টার অডিয়েন্স, আর না জানতো কোনো রোস্টাররা। আর আপনি যেহেতু বর্তমান সময় ফ্রি ফায়ার কমিউনিটির একটা মাথা বা বটগাছ বলা যায়, সেহেতু আমরা আপনার কাছে পৌঁছানোর জন্য অ্যান্ড ফ্রি ফায়ার কমিউনিটির প্রত্যেকটা ইউটিউবারদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে তারা কেন প্যানেলের বিরুদ্ধে কথা বলে না, কেন রুখে দাঁড়ায় না, এই জন্য টেক ডাউন প্যানেল এই ওয়ার্ডটা বা এই কমেন্টটা ইউজ করা হয়েছে। আসলে লেরোচোদা ইউটিউবের বাচ্চাগুলো, তোদেরকে বলতেছি অডিয়েন্স কি কাব্য ভাই রে একা বিবেস পাই দিছে? তোদেরকে বিবেস পাই দেয় নাই, তোদেরকে সাপোর্ট করে নাই, তাহলে আজকে তোরা চুপ কেন? কাব্য ভাই কেন একা কথা বলবে? আজকের ভিডিওর টপিকটা হলো হ্যাকার নিয়ে গেম প্লে করা। আমি নাকি হ্যাকার নিয়ে গেম প্লে করি। এটা আনইথিবল ফর প্যানেল ইউজার, হ্যাকার, প্রিমিয়াম প্যানেল ইউজার, ভিভেজ নিয়েও সে হ্যাক করে গেম খেলে। ওরে বাবা রে বাবা, এটা তো একজন হুজুর মোল্লা, আজ এরা তো হ্যাকের ধারে কাছে যাইতে পারে না, পুটকি মারছে বাইন সুদগুলা। নিজেদের উপরে যখন হ্যাকের এলিগেশন পড়ছে, এখন একজন উঠতে পড়ে লাগছে নিজের নির্দোষ প্রমাণ করে। কিন্তু যখন অডিয়েন্সরা কমেন্ট করেছিল ভাই হ্যাকের বিরুদ্ধে কিছু করেনি, হ্যাকের যারা গেম খেলতে পারি না, তখন এদের চ্যানেলে গিয়ে দেখো এই বিষয়ে না আছে কোনো একটা ভিডিও আর না আছে কোনো একটা কমিউনিটি ট্যাব। শুনলে ওরা চোদ্দ এডিটর বাচ্চাগুলো, তোদেরকে বলতেছি তোরা এই হ্যাকের বিষয় নিয়ে কাজ করে নিয়ে কথা বল। আর যদি এগুলো না করার তাহলে ধোচন করার জন্য রেডি থাক। তোরা তো ভালোভাবে জানো যে রোস্টাররা কি করতে পারে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। ভিডিওটি যদি ভালো হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই ফাইটার ভালোবাসা নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।